কি মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভার নির্বাচনের হার এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি? এই হারটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কুড়ে কুড়ে খাচ্ছে? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তিম সময় চলে এসেছে? মমতা বন্দ্যোপাধ্যায় 2028 সাল থেকে 30 সালের মধ্যে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ হতে চলেছে? ওয়েল, এটা আমি বলছি না, এটা একজন জ্যোতিষী বলেছে। এই সেই জ্যোতিষী যারা বিভিন্ন ধরনের গণনা করে বেড়ায়, যারা 2026-এর বিধানসভার নির্বাচনে গণনা করে বলেছিল এই জ্যোতিষী যে বিজেপি 200+ আসন পাবে এবং ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হবে, তার কথা মিলেছে। এই সেই জ্যোতিষী যে বলেছিল বিহারে এনডিএ সরকার জিতবে, জিতেছে। এই সেই জ্যোতিষী যে বলেছিল 2024-এর লোকসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 400 পার বলছে সেটা কমে যাবে, সিট সংখ্যা অনেকটাই কমবে 2019-এর লোকসভার তুলনায়, সেটাই হয়েছে। দিল্লির বিধানসভার নির্বাচনে বলেছিল কেজরিওয়াল হারবে, সেটাই হয়েছে। তো এই জ্যোতিষীর প্রত্যেকটা কথাই মিলেছে। এবার এই জ্যোতিষী গণনা করে ভয়ঙ্কর কথা বললেন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ সময়। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর যে বিধানসভার নির্বাচন হেরেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিতে পারছে না কিংবা মেনে নিতে পারছে না। সেই হারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুড়ে কুড়ে খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রোগে আক্রান্ত হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভিন্ন রোগ দেখা দিতে চলেছে, এমনটাই বলছেন জ্যোতিষী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজনীতি করতে পারবেন না, এটা একদম সঠিক। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেস্ট নেওয়া উচিত। তবে যেহেতু তৃণমূল দলটা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, তৃণমূল দল ভেঙে চুরমারও হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেউ নেই। দেখুন, আপনারা কেউ আবার মনে করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি অন্তিম কামনা করছি, এটা ভুলেও মনে করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিনিসটা এত নোংরা রাজনীতি আমরা করি না, ঠিক আছে? এই জিনিসটাতে আমরা রাজনীতি আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় 100 বছর 200 বছর 1000 বছর বাঁচুক, এটা তো কোনো দ্বন্দ্ব নেই। বাট জ্যোতিষী গণনা করলো সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন। 2026 থেকে 2030 সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অবসান ঘটবে, এমনই এক ভবিষ্যৎবাণী করেছিলেন এক জ্যোতিষী। ওই জ্যোতিষী নাকি অতীতে অনেক রাজনৈতিক ভোটের ফল একদম মিলিয়ে দিয়েছিলেন। এখন কথা হচ্ছে, গ্রহ নক্ষত্র দেখে জ্যোতিষী কি বললেন না বললেন সেটা আপনি বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন। কারণ অনেকেই আছে যে জ্যোতিষীর ভবিষ্যৎবাণীকে ফালতু বলে উড়িয়ে দেয়। কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় চারপাশের বাস্তব পরিস্থিতিটা দেখি, তাহলে বুঝতে পারবো যে জ্যোতিষী যেটা গ্রহ নক্ষত্র দেখে বলেছেন, বাংলার মানুষ কিন্তু সেটা নিজের চোখে আগেই দেখতে পেয়েছেন। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মিলুক আর না মিলুক, তৃণমূল যেভাবে গত কয়েক বছর ধরে বাংলায় একের পর এক দুর্নীতি আর চুরির রাজত্ব তৈরি করেছিল, তাতে এদের পতন হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। আপনারা নিজেরাই ভেবে দেখুন, এই বাংলায় এমন কোনো জায়গা বাকি নেই যে তারা সেইখানে চুরি করেনি। আমাদের রাজ্যে কত যোগ্য ছেলেমেয়ে যারা বছরের পর বছর পড়াশোনা করলো, তাদের হকের চাকরি চুরি করে এরা কোটি কোটি টাকায় বিক্রি করে দিয়েছে। গরিব মানুষের মুখের খাবারটুকু পর্যন্ত এরা কেড়ে নিয়েছে। রেশন নিয়ে তারা যেইভাবে দুর্নীতি করলো, যেভাবে তারা চুরি করলো, মানুষের প্রাপ্য খাবারটুকু পর্যন্ত এরা চুরি করেছে। আমাদের চারপাশে নদীর বালি এরা চুরি করেছে, কয়লা চুরি করেছে। এমন কোনো জায়গা বাকি নেই যে তারা সেখান থেকে চুরি করেনি। কোনো কাজ করতে গেলে সেখান থেকে সাধারণ মানুষ থেকে কাটমানি এরা নিয়েছে। চারিদিকে চলতো সিন্ডিকেটের দাদাগিরি। শেষমেশ সেই জঘন্য আরজিকর কাণ্ড, সেই মেয়েটির সঙ্গে এমন নির্মম অত্যাচার করা হলো আর সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলো। এই যে এত পাপ, এই যে এত এত অত্যাচার, এর ফলে কিন্তু বাংলার সাধারণ মানুষের মনের ভেতরে তৃণমূলের প্রতি গভীর ঘৃণা জন্ম নিতে শুরু করলো। আর এই ঘৃণা থেকেই কিন্তু অভিশাপ জন্ম নিয়েছে। মানুষ মনে মনে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করতে শুরু করলো, এই অত্যাচারী সরকারের পতন হওয়াটা খুবই দরকার। গরিব মানুষের চোখের জল আর অভিশাপের একটা মারাত্মক শক্তি কিন্তু থাকে, আর এই শক্তি থেকেই কিন্তু এই তৃণমূলের অবসান ঘটল। জ্যোতিষীর গণনার আগেই মানুষের ঘৃণা আর অভিশাপের ফল পেয়েছে তৃণমূল। আর সেই কারণেই বাংলার মানুষ আর সহ্য না করতে পেরে ভোটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে। ক্ষমতা হারানোর এই যে ধাক্কা, দলের এই যে বড়াডুবি আর ভাঙন, এটার কারণেই ওনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের এত অবনতি ঘটেছে। যখন পায়ের তলা থেকে ক্ষমতা চলে যায় তখন কোনো মানুষেরই আর দাপট থাকে না। তাই শেষ কথা এটাই দাঁড়ায় যে
জ্যোতিষীর গণনা শুধুমাত্র একটা বাহানা মাত্র, কিন্তু আসল সত্য হলো মানুষের ক্ষোভ, অন্যায় আর অহংকার করে যে চিরকাল ক্ষমতায় টিকে থাকা যায় না, সেটা আবারও বাংলায় প্রমাণ হয়ে গেল। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।